সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়া সহ কয়েকটি অভিযোগে রাজধানীর ৩ থানায় করা মামলায় ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে তাদের সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আনসারদের হামলায় একজন গুরুতর সহ ৬ সেনা সদস্য আহত হয়। এদিকে আনসারের ছদ্মবেশে বিশৃঙ্খলা করতেই এই হামলা বলে জানিয়েছে আইন উপদেষ্টা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। রোববার রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় রাজধানীর একাধিক থানায় মামলা হয়েছে। শাহবাগ থানায় ২০৮ জনের সঙ্গে রয়েছে ২-৩ হাজার অজ্ঞাত আসামি। পল্টন থানায় ১১৪ জনের সঙ্গে ৩-৪ হাজার অজ্ঞাত আসামি। এছাড়া রমনা থানায় ৯৮ আসামির সঙ্গে রয়েছে অজ্ঞাত ২-৩ হাজার জন। তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া ৩৭৫ জনকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আনসারদের হামলার ঘটনায় সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যাতে বলা হয়েছে হামলায় ৬ সেনা সদস্য আহত হয়েছে, তাদের একজনের অবস্থা গুরুতর। সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে। আনসারদের হামলায় আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ একাধিক শিক্ষার্থী। তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। এ সময় আইন উপদেষ্টা বলেন, দাবি আদায় নয় বরং বিশৃঙ্খলা করতেই আনসারের ছদ্মবেশে সচিবালয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। আনসারদের হামলায় গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। খান আলামিন, RTV, ঢাকা।